আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে এমন একটা অটোমেশন দেখাবো যেটা ইউটিউবে আপনি কোথাও পাবেন না। তো এই যে আপনার অটোমেশনটা ব্যবহার করবেন, অটোমেশনটা ব্যবহার করলে আপনার 100% সেল বাড়বে এবং আপনি অটোমেটিক্যালি টাইটেল, ট্যাগ জেনারেট করতে পারবেন। সবকিছু কিন্তু অটোমেটিক্যালি করতে পারবেন। তো আমাদের যে অটোমেশনটা আছে সেটার কার্যকারিতাটা আমি দেখানোর আগে তার নামটা একটু দেখিয়ে দিই। এই যে দেখেন, অটোমেশন ফর মাইক্রোস্টক। এখন আপনারা অনেকেই বলতে পারবেন যে এটা তো শুধুমাত্র একটা এক্সটেনশন। হ্যাঁ, এটা এক্সটেনশনের মাধ্যমে আমরা এটাকে এমনভাবে তৈরি করেছি যেটা এক্সটেনশনের মাধ্যমেই ব্যবহার করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন অটোমেশন ফর মাইক্রোস্টক, এটা যদি আপনি হচ্ছে এক্সটেনশনে গিয়ে সার্চ করেন, এটা পাবেন না, কারণ এটা আমাদের নিজস্বভাবে তৈরি করা। এখন আমাদের এই যে অটোমেশনটা আছে, অটোমেশনটা কিভাবে কাজ করে চলুন একটু দেখিয়ে দিই। আমরা ফাইল আপলোডে গেলাম, আপলোডে গিয়ে আমরা এখানে একটা ফাইল আপলোড করব। আপলোড করার পর আমাদের অটোমেশনটা ঠিক কিভাবে করে কাজ করে সেটাই আসলে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমাদের যে অটোমেশনটা আছে সেটাকে আসলে এখানে এই অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমরা হচ্ছে এই যে অটোমেশন ফর মাইক্রোস্টক, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, এটার মাধ্যমে আমরা এখানে লগ ইন করে নিব। তো আমরা যখন এটাকে লগ ইন করে নেব, এই যে দেখেন এখানে অটো অপশন আছে, জেনারেট অপশন আছে, সাবমিট অপশন আছে। এরপরে হচ্ছে এখানে সেটিং অপশন আছে। এই বেশ কিছু বিষয় আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি হচ্ছে প্রথমে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার যে ফাইলটা আমি আপলোড দিব, এটা আবারও আপলোড দিতে হবে, যেহেতু এটা আমরা অ্যাক্টিভ করেছি এই জন্য ফাইলটা আবারও আপলোড করতে হবে। তো আমি ফাইলটাকে দেখিয়ে দিলাম। ফাইলটাকে দেখিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো অন্যান্য যে মেটামাস্টার যে আপনার অটোমেশন টুল রয়েছে সেগুলি আসলে ওইভাবে করে আসলে আপনার ইয়ে করা যায় না। যেমন সেখানে আবার সেই ম্যানুয়ালি আপনার টাইটেল কিওয়ার্ড দিতে হয়, কিন্তু আমাদের এখানে যে অটোমেশনটা রয়েছে এটাতে আসলে আহামরি কোনো কিছু কিন্তু করতে হবে না। এখানে হচ্ছে আপনি জাস্ট ফাইলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে অটো অপশনে ক্লিক করবেন অথবা জেনারেটে ক্লিক করবেন। দেখবেন যে অটোমেটিক্যালি সে আপনাকে টাইটেল এবং কিওয়ার্ড সে সব কিছু কিন্তু সিলেক্ট করে দেয়। এছাড়া হচ্ছে এবার এটা আপলোড হইতে হইতে আমি একটু সেটিং অপশনে যাই। যেমন এখান থেকে হচ্ছে আপনার এই যে ক্যাটাগরিতে ক্লিক করে দিতে পারেন, তাইলে আমার ফাইল অনুযায়ী আমার ক্যাটাগরিটা সে অটোমেটিক্যালি সঠিক একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবে। এরপর হচ্ছে ফাইল টাইপ, এটার প্রয়োজন নাই, এটা নর্মালি এটা নিয়ে নেয়। এরপর হচ্ছে এসইও র্যাঙ্কিং, আপনি এটা দিতে পারেন। তো এই যে আপনার যে দুইটা আছে এই দুইটা দিয়ে দিতে পারেন। আর যারা হচ্ছে এআই ফাইল আপলোড করেন তারা এই অপশনটাকে টিকমার্ক দিতে পারেন যদি আপনি এআই দিয়ে ফাইল বানিয়ে থাকেন। তো এটা যদি আপনি এআই দিয়ে ফাইল বানিয়ে থাকেন তাহলে এটাতে ক্লিক করলে সে হচ্ছে আপনাকে সুন্দর করে এই এখানে যে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস, এটা সে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবে। তো আমরা এখান থেকে সেভের উপর ক্লিক করে দিলাম। তো আমরা হচ্ছে এখন কি করব, আমরা এই যে আমাদের ফাইলটা রয়েছে এই ফাইলটার উপর আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখেন ফাইল টাইপ ভেক্টর এবং আমাদের ক্যাটাগরিটাও অটোমেটিক্যালি সিলেক্ট করা রয়েছে। যেহেতু আমরা এটা এআই দিয়ে তৈরি করি না, এখানে আমাদের কোনো কিছু লাগবে না। আমাদের এখান থেকে রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি এখান থেকে নো করে দিব। এখন আমাদের কি দরকার, এখানে হচ্ছে আমাদের টাইটেল দরকার। তো টাইটেলটা আমরা কি করি, এই যে প্রিন্ট অপশনটা আছে এটা যদি কেটে দিয়ে আমাদের এখান থেকে কিছু টাইটেল সাজেস্ট করে যেগুলি আসলে আমাদের ফাইলের সাথে একদমই যায় না। তো যদি আমরা শর্টকাট করার জন্য এগুলি সিলেক্ট করে দিয়ে দিই, দিয়ে দিলে কি হবে, আমাদের ফাইলটা সঠিক বায়ারের কাছে যাবে না। আমাদের এই যে ফাইলটা রয়েছে এটা আসলে কার কাছে যাওয়া দরকার, সে কি লিখে সার্চ করে, সেটা যদি আমরা ফাইল অনুযায়ী না দিই তাহলে তো নির্দিষ্ট বায়ারের কাছে যাবে না। যেমন আপনি ধরেন এখান থেকে ধরেন এটাই দিয়ে দিলেন আপনি, এখন এটা যদি দিয়ে দেন বায়ার তো এটা লিখবে না, কারণ এটা দিয়ে অন্য কিছু আসবে, তো তখন আপনার এই ফাইলটা কিন্তু সেল হবে না। এই জন্য আপনার ফাইল অনুযায়ী নির্দিষ্ট একটা টাইটেল এবং কিওয়ার্ড দিতে হয়। তো সেক্ষেত্রে এখন আমরা এই যে যদি এই ফাইলটাকে সিলেক্ট অবস্থায় আমরা অটোর উপরে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের এটা লোড নিতেছে। লোড নেওয়ার পর এটা কিন্তু আমাদের কাজ করা শুরু করে দিয়েছে। আমি এখান থেকে স্টপ করে দিলাম। এই যে দেখেন আমাদের টাইটেলটা জেনারেট করা হয়ে গেছে এবং এখানে আমাদের কিওয়ার্ডটাও কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট এখান থেকে সাবমিট ফাইলের উপর ক্লিক করলে আমাদের এই ফাইলটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের এই অটোমেশনটার ব্যাপারে কথা বলি। এই যে অটোমেশনটা রয়েছে এটা একদম 100% কাজ করে এবং এখানে কোনো ধরনের সমস্যা করে না। এবং এই যে অটোমেশনটা রয়েছে এটা আপনি ইউটিউবে হয়তো আর কোথাও পাবেন না, কারণ এটা আসলে আপনার খুবই রেয়ার একটা বিষয়। মূলত এই যে এআই টুলটা রয়েছে এটা আমাদের নিজস্ব কাজের সুবিধার্থে আমরা অটোমেশন টুলটাকে তৈরি করেছি। তো এখানে তো ধরেন আমাদের একটা ফাইল, হ্যাঁ,
আপনার এখানে যদি 100 ফাইলও থাকে, আপনি সব একসাথে এই অটোর উপরে ক্লিক করলে 100টা ফাইলেরই আপনার এখান থেকে টাইটেল, কিওয়ার্ড সব কিছু কিন্তু সে দিয়ে দিবে। তাইলে আমাদের মিনিমাম প্রত্যেকটা ফাইলের পিছনে 5 থেকে 7 মিনিট করে সময় লাগে, সেটা আর লাগবে না। আমরা 100-150 ফাইল এক ক্লিকে আমরা সব কিছু করে ফেলতে পারবো। এবং এটা হচ্ছে 5 থেকে 7 সেকেন্ডের মতো সময় লাগে আপনার টাইটেল, কিওয়ার্ড সব কিছু জেনারেট করে দেওয়ার জন্য। এখন আমাদের সেলটা আসলে কিভাবে বাড়বে, যদি আমরা অটোমেশন টুলের মাধ্যমে সঠিক একটা ফাইলের সঠিক একটা টাইটেল এবং কিওয়ার্ড দিতে পারি, তাইলে আমাদের এই যে আমাদের যে ডিজাইনটা আছে এটা সেল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি থাকে, এবং সার্চ করলে আমাদের এই যে ফাইলটা আছে সেটা বায়ারের কাছে যাবে এবং আমাদের এটা সেল হবে। এবার অটোমেশনের ব্যাপারটা নিয়ে কথা বলি। এই যে আমাদের এখানে যে অটোমেশনটা রয়েছে এটা কিন্তু পেইড একটা অটোমেশন, এটা কিন্তু আপনাদেরকে কিনতে হবে। এখন এটা কেনার জন্য আপনাকে কি করতে হবে? এটা কেনার জন্য আপনাকে আহামরি কোনো কিছু করতে হবে না। আমাদের একটা পার্সোনাল নাম্বার রয়েছে, যেই নাম্বারে আপনারা হচ্ছে যদি যোগাযোগ করেন তাইলে হচ্ছে সেখানে আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং কিভাবে এটা ইনস্টল করবেন সেই সব ধরনের ইনফরমেশন নিয়ে একটা ভিডিও আপনার ইমেইল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। দেন আপনি হচ্ছে সেই ফাইলগুলি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি যদি হচ্ছে ভিডিওটা দেখে নেন তাহলে আপনি নিজেই সেট আপ করতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা সেটা ম্যানুয়ালি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন এটার আসলে প্রাইস কেমন, এটার যদি আমি প্রাইস বলতে চাই তাহলে খুবই কম টাকায় আপনি এই অটোমেশন টুলটা পাচ্ছেন। সেটা হচ্ছে যে আপনি যদি চান এক মাসের জন্য এই টুলসটা নিতে, তাইলে এটা হচ্ছে মাত্র 150 টাকা পড়বে। আর যদি এই অটোমেশন টুলটা লাইফ টাইমের জন্য নিতে চান তাইলে আপনার খরচ পড়বে হচ্ছে মাত্র 500 টাকা। তো আপনি যদি 500 টাকা খরচ করেন তাইলে আপনার প্রতিনিয়ত আপনার মিনিমাম 7 থেকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা এরকম করে সময় বাঁচবে। কারণ এখানে তো ধরেন আমি একটা ফাইল আপলোড করেছি, আপনি যদি এখানে 10-15টা ফাইল আপলোড করেন তাইলে আপনার এখানে হচ্ছে দেখা গেছে যে প্রত্যেকটা ফাইলের পিছনে যদি 5 মিনিট করে সময় লাগে তাহলে 5-100-500, টোটাল 500 মিনিট সময় লাগবে। তো 500 মিনিট সময় কিন্তু বহুত একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি 500 টাকা দিয়ে আপনি একদম যেই সঠিক টাইটেল সেটাও পেয়ে যাচ্ছেন এবং কিওয়ার্ডও পেয়ে যাচ্ছেন। তাছাড়া হচ্ছে আপনার সময়ও কিন্তু বাঁচতেছে। তো যারা অ্যাডোবি স্টকে ডাউনলোড বাড়াতে চান এবং সঠিক টাইটেল, কিওয়ার্ড দিতে চান অটোমেশন টুলসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দিব। সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, সেটাতে যদি যোগাযোগ করেন তাইলে আমাদের এই অটোমেশন টুলটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো আমি এই অটোমেশন টুলসটা নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনারা এই যে অটোমেশন টুলটা রয়েছে এটা কিন্তু নিতে পারবেন। আর এই যে অটোমেশন টুলটা, এটার মতো করে এই যে অটোমেটিক্যালি যে জেনারেট এইরকম টুলস আপনি আশা করি যে আসলে আর কোথাও পাবেন না। কারণ এটা আপনি সিলেক্ট করে দিয়ে জাস্ট অটোতে ক্লিক করলে সব কিছু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, আপনাকে কিছুই করা লাগবে না। তো এটা হচ্ছে এই অটোমেশনের সুবিধা। আশা করছি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। এই ফাইলটি নেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সটা চেক করেন, সেখানে আমি একটা পিন কমেন্টে আমার একটা নাম্বার দিয়ে দিব, সেখানে অবশ্যই যোগাযোগ করবেন।